আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে এই দরজাটা টুলপথ করতে হয় সাইজ করে। এটা আমার অবশ্যই এক বড় ভাই দিছে যে উনি বলছে একটু সাইজ করে টুলপথ করে দেওয়ার লাগা। সাইজ করে টুলপথ করে দিতে হবে। কাটিংটা 6 দিয়ে দিতে বলছে। দেখি আমরা ওনার দরজাটা একটু সাইজ করে টুলপথ করে দিই। ভাবলাম সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। তোমরা আপনাদের সাইজ অনুযায়ী সাইজটা নিয়ে নেবেন। উনি আমার সাইজটা দিছে 2040/900। আমরা সেম সাইজ একটা ফেজ নিয়ে নিলাম। তোমরা আপনাদের সেম সাইজের ফেজটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে দিয়ে আপনারা 6 ইঞ্চি একটা অফসেট মারবেন। 6 ইঞ্চি অফসেট মারবেন। অফসেটের পর আমরা এখানে একটা ডাল বিট দিব 6 ইঞ্চি অফসেট। অফসেট করার পর আমরা একটা রাউটার বিট দিব, যেটার উইথ থাকবে 35 সেই জন্য আমরা 35 মিলি একটা অফসেট নিয়ে নিচ্ছি নোডে। নিয়ে নিলাম। এখন আমরা ডিজাইনটা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা নিয়ে নেবেন। আমি আমার ডিজাইনটা নিয়ে নিচ্ছি। ডিজাইনটা অবশ্য আমার কাছে ছিল, এই জন্য আমি বলছি ডিজাইনটা আপনার দেওয়া লাগবে না। ডিজাইনটা অবশ্য আমার কাছে আছে। আমরা এখন ডিজাইনটাকে সাইজ করে নিব। আমাদের সামনে একটা ডায়লগ বক্স ওপেন হবে। আমাদের সেই ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে। আমাদের সাইজটা কত আছে আমরা দেখে নিচ্ছি। সাইজ আছে আপনার 530/1670। আমরা আমাদের সাইজটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সাইজটা দিয়ে দিবেন। আমাদের সাইজটা করা হয়ে গেছে। আপনারা আপনাদের সাইজটা করবেন। করার পর এখানে সেন্টার করবেন, পেজ সেন্টার বা কিবোর্ড থেকে F9 দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার পেস্ট করে দিবেন। আমাদের ফাইলটার কাজ শেষ হয়ে গেল। আমাদের ফাইলটা আমাদের সাইজে বসে গেল। আমরা এবার কি করতে পারি, এই ডিজাইনটার সাইড তো আপনার বিট না, একটা রাউটার বিট কিংবা একটা ডাল বিট দিতে হবে। আমরা সেহেতু আমাদের ডিজাইনটাতে আমরা একটা ডাল বিট দিয়ে নিচ্ছি বা একটা রাউটার বিট দিয়ে দিব। সেজন্য আমি এখান থেকে একটা ক্রস সেকশন নিয়ে নিই। ডিজাইনটা অবশ্য অনেকদিন আগে করছিলাম। এই প্রেমের বিটটা দিয়ে দিব। কপি পেস্ট। হাইট কত মিলি আছে একটু চেক করে নিই। হাইট আছে আপনার 10 মিলি হাইট আছে। ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এক্সট্রুড অপশনে চলে যাব। এখান থেকে ইউজ আদার সাইড সিলেক্টেড ক্যালকুলেট। জাস্ট ফ্রেম বিটে হয়ে গেল। আমরা একটু 3D ভিউটা দেখে নিই। আমাদের এই অংশ যেগুলো ফাঁকা অংশ আছে আমরা এগুলা গিয়ে 0.1 দিয়ে মাঝ হাই করে দিব। আমরা আউটসাইড শেপ ফ্যাক্টর 0.1 মাঝ হাই হয়ে গেলে এখন আমরা এটাকে টুলপাত করব। যেহেতু উনি আমাকে 6 দিয়ে টুলপাত করে দিতে বলছে, সেহেতু আমি 6 দিয়ে টুলপাত করে দিই। এই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা প্রথমে হাইটটা একটু চেক করে নিচ্ছি। 10 মিলি হাইট দিতে বলছে, সেজন্য আমি 10 মিলি দিয়ে নিলাম। আমরা এখন টুলপাত করব। সর্বপ্রথম আমরা ফাইলটাকে একটু চেক দিয়ে নেব, যে চেকের জন্য একটা ফাইল বানিয়ে নেবেন বা একটা টেস্ট ফাইল বানিয়ে নেবেন। এখানে 1 চলে গেলাম মেশিন এলম ভেক্টরে। এখানে 16 মিলি সুতা বিট, এখানে 1 মিলি। দেওয়ার পর এখানে মেটেরিয়াল দেওয়া লাগবে না, ক্যালকুলেট করে দিলে হয়ে যাবে, নাও করে দিলে হয়ে যাবে। আমরা এখন বানাবো আমাদের ড্রয়িং। আমরা এখন 3D ফাইলটা বানাবো। আমাদের ফাইলটা সিলেক্ট আছে। আমরা চলে যাব আপনার মেশিং রিলিফ। এখান থেকে সিলেক্ট ভেক্টর ফার্স্টার। আমরা 6 mm বোলনস দিয়ে কাটতে বলছে আমাদের, আমরা অবশ্যই 6 mm বোলনস দিয়ে দিব। 6 mm বোলনস এখান থেকে নাও। আমাদের ফাইলটা কিন্তু টুলপাথ চলছে। আমাদের ফাইলটা নিচ থেকে শুরু করছি। আপনারা যারা 6 mm বোলনস সেটিং করতে পারেন না, অবশ্যই আমাকে ইনবক্সে আসবেন কিংবা কমেন্ট করবেন কিংবা আপনাদের মতামত জানাবেন। আমি অবশ্যই সে বিষয়ে একটা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। কিভাবে মেশিন কিভাবে ফাইলটা কাটলে সময় কম লাগবে, কিভাবে বেশি লাগবে, কিভাবে কাটলে ফাইলটা ভালো দেখা যাবে, সে বিষয়ে আমি একদিন ভিডিও দিব। সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আমার সাথে থাকুন।
এবং আপনাদের কোন কোন বিষয়ে ভিডিও দেওয়া লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2D এবং 3D সামনে অবশ্যই 4 অ্যাক্সিস নিয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের ফাইলটা টুলপাথ হয়ে গেছে। আমরা সিমুলেশনটা একটু দেখে নিই। আমরা এখান থেকে সিমুলেশনে চলে যাব। সিমুলেশন, সিমুলেশন, ফার্স্ট সিমুলেশন। আমাদের মেশিনটা কিন্তু সিলেক্টেড ভেক্টর, আমরা যে ভেক্টরটা সিলেক্ট করছিলাম ওই ভেক্টরটা ধরে কাজ করতেছে। বুঝতে পারছেন? নিচ থেকে শুরু করছে উপরে গিয়ে শেষ হবে। আমাদের ফাইলটা কিন্তু টুলপাথ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? অসাধারণ একটা কাটিং হয়েছে। 4 mm বলুন দিয়ে কাটলে অবশ্যই আর একটু ভালো হবে, কিন্তু আপনার সময় একটু বেশি লাগবে। 3 mm দিয়ে কাটলে আর একটু ভালো হবে, কিন্তু সময় একটু বেশি লাগবে। যেহেতু উনি আমাকে বলছে 6 mm দিয়ে কাটিং দিয়ে দেওয়ার জন্য, সেহেতু আমি 6 mm দিয়ে কাটিংটা দিয়ে দিলাম। এখন আমরা সেভ করার ফল আমরা সেভ করবো কিভাবে? আমরা ফার্স্ট অফ অল 3Dটা সেভ করে নিব। এখানে আমরা আমাদের দেওয়া আছে মিশিং রিলিফ 6 mm বোনাস, তো আমরা সেভ দিব 3D 6 mm বোনাস, BALLNOS 3D 6 mm বোনাস। আমরা ডেস্কটপে সিলেক্ট দিয়ে আমাদের ডেস্কটপে সিলেক্ট করা আছে। তো 3D ফাইলটা যেহেতু একটু বড় ফাইল, সেহেতু একটু লোড নেবে। তো আমাদের ফাইলটা লোড নিচ্ছে, সেভ হচ্ছে। ঠিক পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো অলরেডি আমাদের ফাইলটা আপনার সেভ হয়ে গেছে। এখন আমাদের চেক করার জন্য যে ফাইলটা বানাইছি টেস্ট ফাইল, ওই টেস্ট ফাইলটা আমরা সেভ দিব। সেভ দেওয়ার জন্য আপনার রাইট অ্যারোটা দিয়ে ক্লিক করুন একবার, এই ফাইলটা এই পাশে চলে আসছে। এখন আমরা টেস্টটা নিব, সেটার জন্য আমরা উপরেটা ক্লিক করবো, উপরে অ্যারোটা, এটা এখানে চলে আসছে মেশিন এলাম ভেক্টর সুতা 16 mm সুতা বিট। আমরা সেভে ক্লিক করলাম, এখানে আমরা টেস্ট লিখলাম, টেস্ট দিয়ে সেভ দিলাম। তারপর ঠিক আছে ভাই, সবকিছু কমপ্লিট দেখিয়ে দিলাম। আপনারা অবশ্যই না বুঝলে কমেন্ট করবেন, জানাবেন। ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার জন্য চেষ্টা করলাম, এবং আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। শেয়ারের মাধ্যমে একে অপরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আর কিছু কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।